হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তবে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনলাইনে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর PRDWB লিখে সার্চ করবেন। এরপর একদম প্রথমে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এই বিজ্ঞাপনগুলিকে কেটে দিবেন। গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে অনলাইন জিপি সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং অ্যাড্রেস প্রুফ ও আইডেন্টি প্রুফ হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে আপনার ফটোগ্রাফের সাইজ 100 কেবির মধ্যে করবেন, এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সম্ভব হলে একবার দেখে নেবেন। এরপর একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে এই বক্সে ক্লিক করে আপনারা প্রসিডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার বর্তমান মোবাইল নাম্বারটি এন্টার করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এইরকম একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপর আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, এরপর আপনার সংসদ নাম্বার সিলেক্ট করবেন। যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটি আপনাকে ফিল আপ করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে। আমি এগুলো ফিল আপ করছি না যেহেতু স্টার মার্ক দেওয়া নেই। এরপর সিলেক্ট স্যালুটেশনের এখানে মিস্টার নাকি মিসেস যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট নামের জায়গায় আপনি যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছেন তার নামটি এখানে এন্টার করবেন। এরপর গার্জিয়ান নেমের জায়গায় আপনার বাবা অথবা মায়ের নামটি উল্লেখ করবেন। এরপর রিলেশন উইথ গার্জিয়ানের এখানে যে গার্জিয়ানের নামটি উল্লেখ করলেন তিনি সম্পর্কে আপনার কি হয়, ফাদার নাকি মাদার, সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর অ্যাড্রেসের এখানে আপনার গ্রামের নামটি উল্লেখ করবেন। এরপর এখানে আপনার পোস্ট অফিসের নামটি এন্টার করবেন। তারপর এখানে আপনার পুলিশ স্টেশনের নামটি এন্টার করবেন। এরপর ভিলেজের এখানে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। এরপর আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার পিনকোডটি এখানে এন্টার করবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি উল্লেখ করবেন। এরপর সার্টিফিকেট টাইপের এখানে আপনি কি ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছেন, ইনকাম সার্টিফিকেট নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে ধরনের সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটিতে টিক করবেন। যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব তাই এখানে ইনকাম সার্টিফিকেট বক্সটিতে টিক করছি। এরপর আপনার অ্যানুয়াল ইনকাম কত, অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটি উল্লেখ করবেন। আর যদি আপনার কোনো ইনকাম না থাকে তাহলে আপনার ফ্যামিলি ইনকাম কত সেটি উল্লেখ করবেন। এরপরেই রয়েছে ইনকাম সোর্স, অর্থাৎ আপনি কিভাবে এই টাকাটি ইনকাম করেন। যদি কৃষিকাজ করেন তাহলে এগ্রিকালচার উল্লেখ করবেন, আর যদি ব্যবসা করে থাকেন তাহলে বিজনেস উল্লেখ করবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি অপশনাল রয়েছে, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। এরপর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আপনি আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর আপলোড ডকুমেন্টের এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটিকে পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। এরপর সিলেক্ট ডকুমেন্ট 2 এর এখানে আপনি আবার আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি আধার কার্ডই সিলেক্ট করছি। এরপর আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর আপলোড ডকুমেন্টের এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটিকে পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। এরপর জিএস মেম্বার সার্টিফিকেট, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই তাই এখানে কোনো কিছু করতে হবে না। এরপর 100 কেবির মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। সবকিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলেই আপনার অনলাইন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করতে হবে। আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন তখন আপনার মোবাইলে ঠিক এরকম একটি SMS আসবে। এই SMS এ আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লেখা থাকবে। এরপর আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখাবে। যেহেতু আমরা এইমাত্র অ্যাপ্লাই করলাম তাই এখানে পেন্ডিং রয়েছে, সম্ভবত 7 দিনের মধ্যে এখানে অ্যাপ্রুভ হয়ে যায়। নির্ভর করছে আপনার গ্রাম পঞ্চায়েতের উপর। যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার করে সার্চ করবেন। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ইনকাম সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।